সাম্প্রতিক সময়ে বাংলাদেশে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। অনেকে দিনের পর দিন পেট্রোল পাম্পগুলোতে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাচ্ছে না। এর মধ্যে একটা প্রশ্ন মানুষের মুখে বারবার শোনা যাচ্ছে, সরকার কি ইচ্ছে করে গ্যাস সংকট তৈরি করেছে যাতে পরবর্তীতে দাম বাড়লেও মানুষ সহজে তা মেনে নেয়? আবার অনেকের মুখে শোনা যাচ্ছে, দেখবেন দাম বাড়লে রাতারাতি সংকট গায়েব হয়ে যাবে। কিন্তু আসলে কি তাই? আজকের ভিডিওতে কোনো রাজনৈতিক পক্ষ না নিয়ে বাস্তবতার ভিত্তিতে এই পুরো বিষয়টি জানার চেষ্টা করব। প্রথমে একটা বিষয় বুঝতে হবে, বাংলাদেশে এখন আর আগের মতো পর্যাপ্ত দেশে গ্যাস উৎপাদন হয় না। দেশের অনেক গ্যাস ক্ষেত্র থেকে আগের তুলনায় কম গ্যাস উঠছে, ফলে সরকারকে বিদেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করতে হচ্ছে। সম্প্রতি এলএনজি সরবরাহে কারিগরি সমস্যা তৈরি হয়েছে। টার্মিনালের সমস্যা এবং সরবরাহে বিঘ্নের কারণে জাতীয় গ্রিডে প্রতিদিন কয়েকশো মিলিয়ন ঘনফুট গ্যাস কম এসেছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাসাবাড়ি, শিল্প ও বিদ্যুৎ খাতে। অর্থাৎ সংকটের একটি বাস্তব এবং প্রযুক্তিগত কারণ রয়েছে। এখন আসি মানুষের সন্দেহের জায়গায়। বাংলাদেশে এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর আগে বাজারে সরবরাহ সংকট দেখা গিয়েছিল। দাম বাড়ানোর পর খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। সে অভিজ্ঞতা থেকে অনেক মানুষ ভাবছেন, গ্যাসের ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটবে? এর প্রশ্ন পুরোপুরি অযৌক্তিক নয়, কারণ মানুষ তাদের অতীত অভিজ্ঞতা থেকে বর্তমানকে বিচার করে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সন্দেহ আর প্রমাণ এক জিনিস নয়। এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশ আসেনি যা প্রমাণ করে সরকার ইচ্ছাকৃতভাবে গ্যাসের সংকট তৈরি করেছে, তাই এটিকে সত্য হিসেবে বলা দায়িত্বশীল হবে না। এখন প্রশ্ন হলো, যদি গ্যাসের দাম বাড়ানো হয় তাহলে কি সংকট কমে যেতে পারে? এর উত্তর হচ্ছে কমতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সংকটটি ইচ্ছাকৃত ছিল। কারণ দাম বাড়লে বিদেশ থেকে বেশি এলএনজি আমদানি করা সরকারের জন্য তুলনামূলকভাবে সহজ হতে পারে। সরকারের ভর্তুকির চাপ কমতে পারে, সরবরাহ বাড়ানো সম্ভব হতে পারে, ফলে সংকটও ধীরে ধীরে কমে যেতে পারে। অর্থাৎ দাম বাড়ার পর সরবরাহ স্বাভাবিক হওয়ার একটি অর্থনৈতিক ব্যাখ্যাও রয়েছে। তবে জনগণের আসল প্রশ্ন এখন অন্য জায়গায়। যদি জানায় তাকে গ্যাসের সংকট হবে, তাহলে আগে থেকে কেন ব্যবস্থা নেওয়া হলো না? কেন মানুষকে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে? কেন শিল্প কারখানা ক্ষতির মুখে পড়ছে? আর যদি কয়েকদিনের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যায়, তাহলে মানুষ স্বাভাবিকভাবে জানতে চাইবে, এই সংকট কি পুরোপুরি অনিবার্য ছিল নাকি ব্যবস্থাপনাগত ব্যর্থতার ফল? এই প্রশ্নগুলোর উত্তর সরকারকে দিতে হবে, কারণ জবাবদিহিতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাভাবিক অংশ। সবশেষে একটি কথা, গ্যাসের বর্তমান সংকট নিয়ে মানুষের ক্ষোভ ও সন্দেহ দুটি বাস্তব, কিন্তু কোনো অভিযোগকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে হলে প্রমাণও দরকার। তাই আবেগ নয়, তথ্যের ভিত্তিতে বিচার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, এটা কি শুধু প্রযুক্তিগত ও অর্থনৈতিক সংকট, নাকি এর পেছনে রয়েছে নীতিগত ও প্রশাসনিক অনেক দায়িত্বশীলতা? কমেন্ট আপনার মতামত জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।